রানাঘাট মহকুমা হসপিটাল পাচ্ছ। এই 2 টাকার টিকিট দিয়ে আমাদের এখন সাবমিট করতে হবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ ভিডিও। তো আজকে আমি চলে এসেছি আমাদের মহকুমা হসপিটাল রানাঘাটে। তো আজকে রানাঘাটে এই হসপিটালে আসার একটাই উদ্দেশ্য, অমরনাথ যাত্রার জন্য মেডিকেল সার্টিফিকেটটা নিতে হবে। তো আমি সর্বপ্রথম আমাদের রানাঘাট মহকুমা হসপিটালের পুরনো বিল্ডিংয়ের এখান থেকে প্রথমে 2 টাকা দিয়ে একটা টিকিট নিয়ে নেব। টিকিটটা নেওয়ার পরেই কিন্তু আমার এখান থেকে হেলথ সার্টিফিকেট সমস্ত কিছু আমি করতে পারবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা সঙ্গে থাকুন। সমস্ত মেডিকেলের বিষয়ে সমস্ত ইনফরমেশন কিন্তু এই একটি ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের এই রানাঘাট হসপিটালের মেডিকেলের পুরনো বিল্ডিংটায়। তো এখানে দেখতে পাচ্ছেন এই 2 টাকার টিকিটের লাইনের জন্য কিন্তু 2 টাকার টিকিটের লাইনের জন্য কিন্তু প্রচুর ভিড় পড়েছে। এখান থেকে টিকিট না নিলে কিন্তু আপনি কিন্তু এখান থেকে টিকিটটা না নেওয়া পর্যন্ত কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না। তো এখান থেকে আমরা আগে 2 টাকা দিয়ে টিকিটটা নিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা টিকিট কিন্তু আমি এইমাত্র সংগ্রহ করলাম এই টিকিট কাউন্টার থেকে, মানে ওপিডির যে আমাদের রানাঘাট মহকুমা হসপিটালের ওপিডির থেকে এই 2 টাকা দিয়ে কিন্তু এরকম একটা টিকিট আমি সংগ্রহ করলাম। এই টিকিটটা নিয়ে কিন্তু আমরা এখন যাব এই নতুন ভবনটায়। পেছনে যে রানাঘাট হসপিটালের যে নতুন ভবনটা হয়েছে সেই নতুন ভবনটায় কিন্তু আমরা এখন চলে যাব। এটি হচ্ছে আমাদের রানাঘাট হসপিটাল মহকুমা হসপিটালের নতুন ভবন, ওইটা হচ্ছে পুরনো বিল্ডিং। তো পুরনো বিল্ডিংটা এখন সারাই চলছে, কাজকর্ম চলছে। তো অনেক কিছু কাজকর্মই কিন্তু এখন ট্রান্সফার হয়ে এই নতুন বিল্ডিংটায় শুরু হয়েছে। তো এই নতুন বিল্ডিংটায় আমাদের আসতে বলেছে, আমাদের এখানে লিখে দিয়েছে 8 নম্বর। এই যে এখানে দেখুন লিখে দিয়েছে 8 নম্বর রুমে কিন্তু আমাদের এখন যেতে হবে। 8 নম্বর রুমে গিয়ে তারপরে দেখি এইটা দিয়ে কি করা যায়। 8 নম্বর রুমে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো আমাদের এখানে আর কি করার করণীয় আছে। তো আপনাদের আমি বুঝিয়ে বলি। তো 8 নম্বর রুমে গিয়ে আমি যে ডাক্তারটাকে দেখালাম সে কিন্তু আমাকে এই জিনিসগুলো করতে বললো। 1 ইসিজি, 2 নম্বর হচ্ছে ব্লাড চেক আপ, তারপরে কোনো মেডিসিনের ভালো ডাক্তার দেখানো, নাক কান গলা এবং চোখের ডাক্তার দেখানো। তো সমস্ত কিছু কিন্তু এই হসপিটাল থেকেই করতে হবে, বাইরের থেকে করে আনলে কিন্তু চলবে না। আগের রিপোর্ট যদি আমরা করে থাকি, মানে 8 তারিখের আগের যদি কোনো রিপোর্ট থাকে, সেই সমস্ত রিপোর্টও কিন্তু ভ্যালিড হবে না, যেহেতু 8 তারিখ থেকেই কিন্তু অমরনাথ যাত্রার জন্য রিপোর্ট অ্যালাউ হয়েছে, মানে মেডিকেল অ্যালাউ হয়েছে। তো দেখুন যে আমার 8 তারিখে, আমি কালকে এসেছিলাম, 8 তারিখে আমার কিছু মেডিকেল হয়ে গেছে। যেমন আমার চোখ টেস্ট হয়ে গেছে, মেডিসিনের ডাক্তার দেখানো হয়ে গেছে, বাকি ছিল শুধু ইসিজিটাও হয়ে গেছে, বাকি ছিল শুধু ব্লাড চেক আপ। তো আজকে রক্ত দিয়েছি, মানে ব্লাড চেক আপের জন্য দিয়েছি। তো ব্লাড চেক আপটা করে ব্লাড রিপোর্ট কিন্তু কালকে পাবো। তো আমাকে কালকেও আজকে আবার হসপিটালে আসতে হবে, এসে তারপরেই কিন্তু আমার এই হসপিটালের যে সুপারিনটেনডেন্ট আছে তার ঘরে কিন্তু আমাকে এই রিপোর্টটা জমা দিতে হবে, তারপরেই কিন্তু আমি ফিট সার্টিফিকেটটা পাবো। চলো এখন আমার বাকি আছে নাক কান গলার ডাক্তার ইএনটি। তো এখন আমি এই ডাক্তারটা দেখিয়ে নিই। তো মেডিকেল ডিপার্টমেন্টের সমস্ত কিছু চেক আপ হওয়ার পর আমি এখন চলে এসেছি এই ক্যাফেতে। এটা হচ্ছে একটা অনলাইন ক্যাফে। তো এরকম যে কোনো একটা অনলাইন ক্যাফেতে এসে আমাদের কিন্তু একটা চালান ভরতে হবে 60 টাকা দিয়ে। মানে গভর্নমেন্টের ঘরে মানে কোনো কিছুই ধরুন বিনা পয়সায় হয় না। আমরা যে সমস্ত কাজকর্ম বা টেস্টগুলো আমরা করালাম হসপিটালের ভিতরে, সরকারি হসপিটালের ভিতরে, তো তার জন্য কিন্তু একটা চার্জ ধার্য করা হয়েছে, সেটা হচ্ছে 25 টাকা। তো অনলাইনের যে কোনো কাফেতে এসে এই 25 টাকা কিন্তু আপনাকে পেড করতে হবে, তার জন্য কিন্তু একটা চালান দিয়ে দেবে। তো এই ধরুন আমাদের কিন্তু এই যে 25 টাকা আমরা অনলাইনে সরকারের ঘরে জমা পড়েছে, তার জন্য কিন্তু এই যে একটা চালান দিয়েছে, 25 টাকা কিন্তু নিয়েছে এই চালানের জন্য। আর কাফের থেকে যেহেতু আমি করেছি তার চার্জ হিসাবে নিয়েছে 35 টাকা। তো 25 টাকা আর 35 টাকা দিয়ে মোট 60 টাকা দিয়ে কিন্তু এই অনলাইনে এই কাফের থেকে কিন্তু আমরা মানে একটা অনলাইন চালান করে নিলাম। যে চালানটা না ভরলে কিন্তু আপনি সুপারিনটেনডেন্টের ঘরে এই ফর্মটা কিন্তু জমা দিতে পারবেন না। তো এই কাজটা করে নিতে হবে। আমাদের এই কাজটাও করে নেওয়া কমপ্লিট। এরপর আমরা কিন্তু সুপারিনটেনডেন্টের ঘরে গিয়ে আমাদের পুরো ফর্মটা জমা দেব। তো বন্ধুরা, আমরা এখন আছি রানাঘাট মহকুমা হসপিটাল, অফিস অফ দি সুপারিনটেন্ডেন্ট। তো সুপারিনটেন্ডেন্ট
অফিসের সামনে এখন আমরা আছি। আমার হাতে আছে এখন মোট 4টি কাগজ। এ দেখে নিন, এটা হচ্ছে 1 নম্বর ফর্ম। এটা এই কাগজগুলো কিন্তু আমাদের এখন সাবমিট করতে হবে, মানে সুপারিনটেন্ডেন্টের অফিসে আমাদের কিন্তু এখন দিতে হবে। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ দি ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার, রানাঘাট মহকুমা হসপিটাল। তো এইটা আমরা কিন্তু এই 2 টাকার টিকিটের বিনিময়ে 2 টাকার টিকিট কেটে কিন্তু আমরা এই ফর্মটা পেয়েছিলাম। তো এই ফর্মটার থেকে আমরা কিন্তু সমস্ত কিছু চেক আপ আমাদের হয়ে গেছে। তো 1 নম্বর তো আমাদের এইটা লাগবে। দ্বিতীয়ত, আমরা শ্রী অমরনাথ যাত্রার জন্য যে অনলাইন থেকে যে সার্টিফিকেটটা তুলেছিলাম, কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর শ্রী অমরনাথজি যাত্রা 2025, যে সার্টিফিকেটটা আমরা অনলাইন থেকে ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু আমি এখানে ফর্ম ফিল আপ করে নিয়েছি। এরকমভাবে ফর্ম ফিল আপ করে পাশে আপনার ছবি দিয়ে, আর এই সমস্ত এইখানে যে সমস্ত এগুলো এক একটা রোগের নাম দিয়েছে। তো যে সমস্ত রোগগুলো আমাদের থাকলে ইয়েস করতে হবে, আর যদি রোগ বেলায় না থাকে তাহলে কিন্তু নো করতে হবে। তো আমার যেহেতু কোনো রোগ নেই, তো সেহেতু আমি সব নো করে দিয়েছি। আর নিচে আপনাকে কিন্তু এখানে একটা সাইন করতে হবে। সাইন করে আপনাকে কিন্তু এই ফর্মটাও এর সাথে এই ডাক্তার যে হসপিটাল থেকে যে হেলথের যে চেক আপটা আমরা করালাম সেটাও দিতে হবে। এই দুটো দিলাম। আর সঙ্গে দিচ্ছি যে 25 টাকা দিয়ে যে আমরা মানে হসপিটাল থেকে যে পরিষেবাটা আমরা পেলাম তার বিনিময়ে তো হসপিটালে একটা চার্জ বর্তায়। তো সেই চার্জটা আমরা অনলাইনে জমা দিয়েছি 25 টাকা দিয়ে। মোট নিয়েছে কাফেতে 60 টাকা, 25 টাকা অনলাইন ফেয়ার, লিগাল ফেয়ার হচ্ছে 25 টাকা যেটা সরকারি ঘরে জমা পড়েছে, আর 60 টাকা কিন্তু নিয়েছে কাফেতে। তো এই হচ্ছে মোট 3টে কাগজ। এই 3টে কাগজ নিয়ে এখন কিন্তু আমি এই সুপারিনটেন্ডেন্টের অফিসে কিন্তু জমা দেব। জমা দিলেই কিন্তু আমি কিন্তু অমরনাথ যাত্রার জন্য হেলথ সার্টিফিকেটটা কিন্তু আমি পেয়ে যাব। তো চলো, আমি এখন এই হেলথ সার্টিফিকেটের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন ছিল সমস্ত কিছু কিন্তু আমি এই রানাঘাট মহকুমা হসপিটালে এসে পেয়ে গেছি। অনলাইনে চালানো আমার হয়ে গেছে। তো এখন আমি এই সুপারিনটেন্ডেন্টের কাছে এই চালানগুলো, এই কাগজগুলো, ডকুমেন্টসগুলো জমা দিলেই কিন্তু আমি আমার হেলথ সার্টিফিকেটটা পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন হসপিটাল সুপারের সই, এটা সবুজ রঙের কালি দিয়ে যে লেখা, আর এই যে স্ট্যাম্প এখানে কিন্তু মেরে দিয়েছে আমার নামের ওপরে, এই যে নামের ওপরে সই করে দিয়েছে। তো এইটাই হচ্ছে মেন হেলথ সার্টিফিকেট। তো আমার কিন্তু হেলথ সার্টিফিকেট কমপ্লিট। এই 4 পাতা যেটা আমরা জমা দিয়েছিলাম প্রত্যেকটাই কিন্তু ওরা ভালোভাবে খুঁটিয়ে দেখেছে, দেখিয়ে কিন্তু হসপিটালের সুপার কিন্তু সই করে দিয়েছে। মানে এটাই আমার ফাইনাল হেলথ সার্টিফিকেট আমার তৈরি হয়ে গেছে। এই কপিগুলো আপনারা জমা দেওয়ার পরে যখন সুপারের সই করা হয়ে যাবে তারপরে কিন্তু এই প্রত্যেকটা কপি আপনাদের একটা করে জেরক্স করতে হবে। যেমন যে এই কপিটা, এটা প্রথম কপি আমাদের অ্যাপ্লিকেশন ফর্মের কপিটা, তারপরে হচ্ছে ইসিজির কপিটা, তারপরে যে হসপিটালের এই যে টোকেনের কপিটা, আর যে আমরা 25 টাকা দিয়ে যে অনলাইনে পেমেন্ট করেছিলাম, এই 4টে কপি কিন্তু আমাদের জেরক্স করতে হবে। জেরক্স করে কিন্তু এটা সুপারের ঘরে জমা রেখে দেবে জেরক্স কপিটা। আর যে ফাইনাল অরিজিনাল কপিটা সেটা কিন্তু আমরা বাড়িতে নিয়ে যাব। আর এটা কিন্তু আমাদের যাত্রা পথে লাগবে, এবং কি অনলাইনে যখন আমরা রেজিস্ট্রেশন করব সেই সময় কিন্তু আমাদের এই ডকুমেন্টটা কিন্তু লাগবে। এটাই কিন্তু আমাদের অরিজিনাল হেলথ সার্টিফিকেট। তো এই অরিজিনাল হেলথ সার্টিফিকেটটা আমরা কিন্তু আমাদের সাথেই রাখবো। আর অনলাইনে রেজিস্ট্রেশনের সময় কিন্তু আমাদের এই সার্টিফিকেটটা লাগবে। আর এই প্রত্যেকটা কপিরই মোট 4টে কপি আছে, 4টি কপিরই জেরক্স করে কিন্তু আমাদের হসপিটালের সুপারের ঘরে জমা রেখে যেতে হবে। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমার মেডিকেল হয়ে গেছে। তো এই যে হসপিটাল সুপারের অফিস, এই অফিসের থেকে কিন্তু আমার মেডিকেল কমপ্লিট করে নিয়েছি। এই যে হচ্ছে সুপারের সই। তো এখন আমাকে এই হেলথ সার্টিফিকেটটা নিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন কিন্তু করাতে হবে। তো অনলাইনে রেজিস্ট্রেশন ডেট পড়েছে 14 তারিখ। তো 14 তারিখে কিন্তু আমরা এই হেলথ সার্টিফিকেটটা নিয়ে 14 তারিখে এই হেলথ সার্টিফিকেটটা নিয়ে আমি কিন্তু অনলাইনে এবার অ্যাপ্লাই করব অমরনাথ যাওয়ার জন্য। তো এই ভিডিওটা, আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনাদের হেল্পফুল মনে হলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। আর এরকম অমরনাথ সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পুরো অমরনাথ যাত্রা সময়কাল ধরে পেতে থাকবেন। তো সেই কারণে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।